গ্রাম পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে। লোকসভা নির্বাচন হয়েছে 2009 সালে, গত বিধানসভা নির্বাচন হয়েছে 2011 সালে। সেই সময় রাজ্যের 90% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কিন্তু বামপন্থীরা ছিল। তা সত্ত্বেও কিন্তু রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পঞ্চায়েতে সেই পরিবর্তনটা হয় না। আমি যেটা বলতে চাইছি, এবারে এই যে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু বিধানসভা থেকেও আরো বেশি ভালো ফল তৃণমূল কংগ্রেসের হবে। তৃণমূল কংগ্রেস এবার সারা রাজ্যে এককভাবে ভোটে দাঁড়িয়েছে এবং আমরা লক্ষ্য করছি মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে, মমতা ব্যানার্জিকে চাইছে। এর আগের নির্বাচনে একটা জোটও হয়েছিল, কিন্তু আমাদের সাথে যারা জোটে ছিল তারা কিন্তু মমতা ব্যানার্জির ছবিটা গলায় বেঁধে ঘাড়ে নিয়ে মাথায় করেই নির্বাচনে বৈতরণী পার হয়ে গেছিল। বুঝতে পারলাম এই হাওড়ার নির্বাচনে পরিষ্কার হয়ে গেল যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল এই পশ্চিম বাংলায় আর ভোট বৈতরণী পার হতে পারবে না। আজকের 5টা বেজে গেছে, কিছু কিছু জায়গায় এখন হয়তো ভোট গ্রহণ হচ্ছে, উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে, আমরা গিয়ে দেখেছি। কিন্তু একেবারে আপনার কি মনে হচ্ছে যে জেলা পরিষদ কি হবে? শুনুন, আমি পরিষ্কার বলে দিই, আপনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, সারা রাজ্যে ঘুরে বেড়ান, মানুষের মন বোঝার শক্তিটা আমাদের থেকে আপনাদের বেশি। আমি যদি ঠিকঠাক বলে থাকি, যদি ঠিক আমার মনে হয়ে থাকে, তাহলে কুচবিহার জেলার 33টা জেলা পরিষদের সিটে 33টাই আমরা পাবো। হয়তো আমার এই কথাটা শুনে অনেকে হাসবেন, হাসতে পারেন, অনেকে ব্যঙ্গ করতে পারেন, কিন্তু 29 তারিখে দেখে নেবেন, মিলিয়ে নেবেন, কুচবিহার জেলার 29টা জেলা পরিষদ সিটেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং 12টা গ্রাম পঞ্চায়েত সমিতিতে বিপুল ভোটে জয়যুক্ত হবে। 128টা গ্রাম পঞ্চায়েতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়যুক্ত হয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করবে এবং এই 29 তারিখের নির্বাচনের পর দেখবেন ভোটের রেজাল্ট বেরোর পর সিপিএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, বিজেপি যারা একটা অশুভ আঘাত করেছিল এই কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তারা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিন্তু এই কংগ্রেস, বিজেপি, সিপিএম যাদের কথা আপনারা বলছেন, তারা কিন্তু বলছেন যে আজকের ভোটে সন্ত্রাস হয়েছে এবং সেই অভিযোগ আপনাদের দিকে। দেখুন, ওরা এটা বলার জন্য বলে, নিজেদের যে সন্ত্রাসের ইয়েটা ঢাকার জন্য বলে, ওরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে। আপনি আজকে সারাদিনের যে রেজাল্টটা আপনি দেখুন, ত্রাস আর সন্ত্রাসের কথা যেটা বলছেন আপনি, আজকে কুচবিহার হাসপাতালের 4 জন মানুষ আহত হয়েছে, সেটা সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের যারা আক্রান্ত হয়ে। দিনহাটা হাসপাতালে 7 জন মানুষ ভর্তি হয়েছেন কংগ্রেস আর ফরওয়ার্ড ব্লক সিপিএম এর আক্রমণে তারা আক্রান্ত হয়ে। সুতরাং ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, সিপিএম এর একজন মানুষও কিন্তু আমাদের হাতে আক্রান্ত হয়ে বা কোথাও কোনোভাবে আক্রান্ত হয়ে কোনো হাসপাতালে ভর্তি নেই বা কোথাও কোনো নার্সিং হোমে ভর্তি নেই। সুতরাং আমরা, তাহলে ওরা এটা বলছে কেন, রিগিং এর অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ এটা করছে? ওরা হারার আগে হেরে বসে রয়েছে, একটা অজুহাত খাড়া করতে হয়, তাই ওরা এই ধরনের অজুহাতটা খাড়া করে বসে রয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস দেখুন না, কুচবিহার জেলায় ভোটের প্রক্রিয়া শুরু হওয়ার পরে 4 জন মানুষ খুন হয়েছে, 4 জনই তৃণমূল কংগ্রেসের কর্মী। আর এই 4 জন মানুষকে খুন করেছে নৃশংসভাবে ফরওয়ার্ড ব্লক, সিপিএম, এই দুটো দল মিলে একসাথে যৌথভাবে। সুতরাং নির্বাচনী বিশ্লেষণ করলে দেখা যায় যে সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক এবং সাথে কংগ্রেসকে নিয়ে ওরা একটানা 3 মাস হলো, গত 3 মাস হলো সন্ত্রাস করে যাচ্ছেন। কোথাও বাড়িঘর ভাঙচুর, লুট করছেন, দোকান লুট করছেন, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছেন, মানুষের উপর হামলা করছেন, তফসিলি উপজাতি পাড়ায় গিয়ে হামলা করছেন, ভয় দেখাচ্ছেন। কিন্তু তারপরও আমরা দেখেছি আজকে সকাল থেকেই মহিলা, পুরুষ, যুব, ছাত্র যারা ভোটার, তারা উৎসবের মেজাজে মনটাকে শক্ত করে তারা বুথ কেন্দ্রে হাজির হয়ে ভোটার লাইনে দাঁড়িয়েছে। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক উদয়ন গুহ অভিযোগ করছেন যে ভোট নয়, প্রহসন হয়েছে এবং তিনি এতদিন তারা নির্বাচন কমিশনের হয়ে কথা বলছিলেন, নির্বাচন কমিশন যে সমস্ত পদক্ষেপ নিচ্ছিলেন তাকে সমর্থন জানাচ্ছিলেন।
আজকের অন্য সুর শোনা গেছে উদয়ন গুহর গলায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলেছেন মীরা পান্ডেকে বলেছেন যে কাকতারুয়ার সঙ্গে তুলনা করেছেন মীরা পান্ডেকে, এবং সেই সঙ্গে তার বিরুদ্ধে মামলা করবার হুমকি দিয়েছেন। দেখুন, উদয়ন বাবুদের তো কোনো নীতি নেই। গত 2008 সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আগে পঞ্চশহীদের ছবি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেমপিতি ভোট নিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার হয়েছিলেন। সেই নির্বাচনে সিপিএমকে তারা খুনি সিপিএম বলেছিলেন। তাদের একটিও ভোট নয়, সেই আবেদন করেছিলেন যে সিপিএম এর হাত পঞ্চশহীদের রক্তে রক্তাক্ত। কিন্তু আশ্চর্য ব্যাপার, দেখুন 5 বছরের মধ্যেই আবার সেই ফরওয়ার্ড ব্লক, সেই উদয়ন গুহ, সেই যাদেরকে তিনি খুনি বলেছিলেন, যাদের হাত খুনের রক্তে রক্তাক্ত, তারা ডাক্তারি হাত ধরে আবার সেই উদয়নবাবু আজকে ঐক্যর কথা বলছেন। এবং এই যে নির্বাচন প্রহসনের কথা, মানুষ তো বোকা নয়, মানুষ সব বোঝে, মানুষ বিশ্লেষণ করে দেখেছে, মানুষ বুঝে দেখেছে যে এদের কোনো নীতি নাই, আদর্শ নেই। এরা শুধু ক্ষমতা দখল করে মানুষের হক অধিকার লুট করতে চাইছে, উন্নয়নের টাকা লুটপাট করতে চাইছে, গরিব মানুষের ঘরের টাকা লুটপাট করতে চাইছে, 100 দিনের কাজের টাকা লুটপাট করতে চাইছে, রাস্তার উন্নয়নের টাকা লুটপাট করতে চাইছে, নদীর বাঁধের টাকা তারা লুটপাট করতে চাইছে। এই যে মামলা করার কথা বলছেন মীরা পান্ডের বিরুদ্ধে, এটাকে কিভাবে দেখছেন? আমি তো উদয়নবাবুর কথা শুনে হাসি পাচ্ছি। এই তো কয়েকদিন আগে থেকেই উদয়নবাবুরা মীরা পান্ডের আঁচল ধরে নির্বাচনটাকে ভেসে দিতে চাইছিলেন, নির্বাচনটাকে বন্ধ করে দিতে চাইছিলেন। মীরা পান্ডের আঁচল ধরেই তো হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গিয়ে মামলাও করেছিলেন, হিয়ারিং এ অ্যাটেন্ডও করেছিলেন। আর তাছাড়া আমি মনে করি ওটা উদয়নবাবু যা পারেন করবেন, সেটা তার দলের সিদ্ধান্ত, তার নিজের সিদ্ধান্ত। তবে উদয়নবাবুর বিরুদ্ধে একটা খুনের মামলা রয়েছে, যার এফআইআর হয়েছে। বরং উদয়নবাবুর বলা উচিত এটা কি হবে, যে ছেলেটা খুন হয়ে গেছে সেই পরিবারটা, সেই ছেলে পরিবার রতন বর্মন, তার স্ত্রী বিচার চাইছে, তার স্বামীর খুন হত্যাকারীদের বিচার চাইছে, তার পরিবার বিচার চাইছে। বরং উদয়নবাবু বলুন যে তিনি যে খুনের ঘটনায় অভিযুক্ত, তিনি কি করবেন? থানায় যে সারেন্ডার করবেন, জেলে যাবেন, না পালিয়ে থাকবেন, কোনটা করবেন? বরং এটাই উদয়নবাবুর মানুষের কাছে বলা উচিত এবং প্রেসের কাছে এটা বলা উচিত। মীরা পান্ডের বিরুদ্ধে উদয়ন গুহ, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক উদয়ন গুহ মামলার কথা বলছেন, থানায় যাবার কথা বলছেন, অভিযোগ জানাবার কথা বলছেন। পাল্টা অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। পাল্টা অভিযোগ করে উদয়নবাবুর বিরুদ্ধেই যে মামলা রয়েছে, খুনের মামলা রয়েছে, এই বিতর্ক তিনি উস্কে দিলেন এবং সেই সঙ্গে তিনি নিশ্চিত করলেন যে এইবারের পঞ্চায়েত নির্বাচনে বাম দুর্গ কোচবিহারের পরিবর্তন ঘটবে। মানালি তুই আপাতত ধন্যবাদ। এবং বোঝাই যাচ্ছে, এবং এর আগে উদয়ন গুহ আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং প্রতিক্রিয়া তিনিও সেই একই কথা বলেছিলেন যে তিনি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর করবেন। এবং তারপর আমরা শুনলাম যে রবীন্দ্রনাথ ঘোষ তিনি কিভাবে তার বিরুদ্ধে তোপ দেখেছেন।